আমি মোসাম্মদ নাফিস আঞ্জুম শরণ। আমি বাঘা থেকে এসেছি। ক্লাস 6 থেকে আমি রাজশাহীতে পড়তেছি। আমি দরিদ্র পরিবারেরই সন্তান। প্রথম থেকেই অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, অনেক পরিশ্রম করে আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছি। তারপরে ভালো কলেজে পড়াশোনা করছি, ভালো কলেজে, এবং ছোটো থেকেই আমার স্বপ্ন আমি মেডিকেল পড়বো, আমি ডাক্তার হতে চাই। তারপরে ছোটো থেকে অনেক পরিশ্রম করে আমি পড়াশোনা করছি, সেখান থেকে এখন আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি আর মেডিকেলে চান্স পেতে চাই, চূড়ান্ত পর্যায়ে আসছি। আর সেই অ্যাডমিশনের যে খরচটা, মেডিকেলের অ্যাডমিশনের সেই খরচটা আমাদের জন্য অনেক জটিল হয়ে যাচ্ছে। আমার নাম শাপলা খাতুন, আমার মেয়ের নাম নাফিস আঞ্জুম শরণ। আমি আসছি বাঘা থেকে। আমার আপু এখানে এক দোকানে থাকতো, সেখানে ভর্তি করার পর আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পাস করেছে এসএসসিতে। আর ইন্টারে ভর্তি করে আমার সম্ভব হচ্ছে না এখানে এসে আমার মেয়েকে আমি মানে আরো পড়ানোর জন্য আমার সম্ভব হচ্ছে না। তারপরও আমি চেষ্টা করেছি, সে আর্থিক সাহায্যের জন্য আমি এসেছি। আমি কল্পনা কর্মকার, চেয়ারম্যান টিএফটিসি ফাউন্ডেশন। তো আমরা সাধারণত মৌলিক সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করি। আমাদের যে প্রোগ্রামগুলো রয়েছে তার মধ্যে এডুকেশন এম্পাওয়ারমেন্ট একটা অন্যতম প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের আওতায় অনেক ছাত্রছাত্রী রয়েছে মেধাবী, কিন্তু দেখা যাচ্ছে তারা সঠিকভাবে পড়াশোনা করতে পারছে না অর্থের অভাবে। আমরা তাদেরকে আমাদের এই ফাউন্ডেশনের আওতায় নিয়ে আসছি এবং বেশ কিছু স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমরা নিয়মিত কন্ট্রিবিউট করে থাকি। তো নাফিসা আঞ্জুম শরণ সে একজন ভলেন্টিয়ারের মাধ্যমে জানতে পারি যে আমাদের ফাউন্ডেশনে আমরা এই ধরনের সাহায্য সহযোগিতা করে থাকি। তো সেক্ষেত্রে তারা আবেদন জানায়। নাফিসা স্টুডেন্ট হিসাবে খুবই ভালো, কিন্তু খুবই দরিদ্র, এবং তার এসএসসিতে গোল্ডেন এ প্লাস ছিল। সো এইচএসসি পরীক্ষা দিয়েছে, সে আশা করে ভালো করবে এবং তারও অভিমত যে সে গোল্ডেন পাবে আবার। তো এখন অ্যাডমিশনের জন্য মেডিকেল অ্যাডমিশন কোচিং করতে চাইছে, কিন্তু তার অর্থের খুবই টানাপোড়েন যাচ্ছে। তো এমন অবস্থায় আমরা এটা জানতে পারি, তাকে আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য 5,000 টাকা দিচ্ছি। আর আমি সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের সাইট থেকে যদি আমাদের টিএফটিসি ফাউন্ডেশনকে সহযোগিতা করেন আর্থিকভাবে, তাহলে এই ধরনের প্রোগ্রাম আমরা আরও বেশি ভালো করতে পারবো এবং এরকম দরিদ্র মেধাবী স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে আমরা বেশি করে পড়াশোনার জন্য সহযোগিতা করতে পারবো।